যারা জাহান্নামের ভিতরে যাবে আল্লাহর নবীজি বলেন, এ ফেরেশতারা যাও যাও, এ ফেরেশতারা যাও, যে তাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা। তখন আল্লাহর বান্দা বলবে আহা লাদ্রি, কিচ্ছু জানি না। আল্লাহর কাছে যে বলবে আল্লাহ এমন একটা গোলাম আইছে আপনার, এমন একটা গোলাম যেই গোলামটার কোনো ইবাদত নাই, বন্দেগী নাই, কোনো কিছু আমল নাই, দান খয়রাত নাই, সদকা নাই, যাকাত নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক বলবে গোলাম, এ ফেরেশতারা যা, এর জাহান্নামের পোশাকটা পরায়া দে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল বাজান, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় বহু দূরে মদিনা, হায় হায় কেমনে যাহব জানি না। ঠিক নি? দয়া করু দয়ার আল্লাহ, দয়া করু দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বন্ধ বেলা, কাজে লাগিবে মরণ বেলা। এই কালেমার প্রেম থাকিলে, এই কালেমার প্রেম থাকিলে, কবর হবে ও জালা লা ইলাহা, আর জোরে লা মোহব্বত লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। ঠিক নি? মুমিন চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা, আর জোরে লা ইলাহা মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসলমান ভাইরা রে আমার, আর কয়েক মিনিটের ভিতরে বিদায় নিয়ে চলে যাব। এরে মুসলমান বাবাজি, আর আলোচনা লম্বা করব না, হয়তো আগামী দিন আবারও আগামীতে দেখা হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দেয়া বলে, গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে এই জন্যই দামি করে পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এর মুসলমান বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া কই, গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে মানুষ নামক জাতিটাকে সব থেকে দামি বলে পাঠিয়েছি। কিন্তু বান্দা জানো জানো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষ নামক জিনিসটারে আবার জাহান্নামের ভিতরে ফেলায়া দেওয়া। এ মুসলমান বাবাজি, এবার বলেন তো দেখি, এই মানুষটা যখন জাহান্নামের ভিতরে যখন জ্বলবে, এই মুসলমান ভাইরা রে, দুনিয়ার আগুন দেখলে আমরা তো কেউ কাছে যাইতে চাই না। দুনিয়ার আগুনে যদি কেউ ঝাঁপ দিয়া দেয়, তারে বাঁচানোর মতো কোনো বুদ্ধি পদ্ধতি থাকে না। এরে মুসলমান ভাইরা আমার, জাহান্নামের আগুনে যখন আল্লাহ ফালিয়া দিবি, জাহান্নামীরা সেই দিন বলবে, আল্লাহ দুনিয়াতে কি এমন পাপ করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কইব, গোলাম
আমি আল্লাহ এই হুকুমগুলি তোমারে দিয়েছিলাম, এই হুকুমগুলি দিয়েছিলাম, কিন্তু বান্দা জানো জানো আমার হুকুম তুমি বাদ দিয়া দুনিয়ার মানুষের গোলামি করছিলা, দুনিয়ার মানুষের তুমি স্বার্থ পাশে দৌড়াইছিলা, দুনিয়ার মানুষের তুমি দাসত্ব গোলামি করেছিলা। এর মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দেয়া কয় গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো তোমাকে জানিয়ে দিলাম। এ মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি একমাত্র গোলামি চলবে কার? দাসত্ব চলবে কার? ইবাদত চলবে কার? এ মুসলমান ভাইরা রে, আল্লাহর নবীজি ডাক দিয়া কয় উম্মত, এরে আমার উম্মত, তোমাদেরকে ছোট্ট একটা আমলের কথা আমি জানিয়ে দিলাম। আমলটা আল্লাহর নবীজি ডাক দিয়া কয় قال النبي صلى الله عليه وسلم وهما جنتك وهما نارك। এ মুসলমান ভাইরা আমার, এ মুসলমান বাবাজি, বলেন তো দেখি মায়ের পায়ের নিচে জান্নাত লিখে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবীজি ডাক দিয়া কয় যারা আমার উম্মতে মুহাম্মাদি বলে দাবি করবে, যারা আমার উম্মতে মুহাম্মাদি হইবে, তারা যেন মায়ের খেদমত যেন করে, মায়ের খেদমত সেবা যত্ন যেন তারা করে। কেমন করে খেদমত করবে, কেমন করে সেবা করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনি ইসরাইলের ভিতরে এবার ডাক দিয়া বলতেছে গোলাম শোনো, এ মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া কই গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা তোমাদেরকে জানিয়ে দিলাম। বলেন তো দেখি মা বাবার প্রতি ইহসান করা লাগবে না জুলুম করা লাগবে? আরো জোরে বলেন ইহসান না জুলুম? যদি কোনো সন্তান মাকে ইহসান করে, আল্লাহর নবীজির হাদিসের ভিতরে যেটা পড়ে দেখলাম, আল্লাহর নবীজি বলেন ওহুমা জান্নাতুকা, ওই আমার উম্মত মায়ের পায়ের নিচে জান্নাত পেয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে যদি কোনো সন্তান মায়ের সাথে যদি খারাপ ব্যবহার করে, মায়ের সাথে যদি বদমেজাজে কথা বলে, মায়ের সাথে যদি গালমন্দ কথা বলে, আল্লাহর নবীজি ডাক দিয়া কয় ওহুমা নারুক, ওই মায়ের পায়ের নিচে ওই সন্তানের জন্য জাহান্নামের টিকিট। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, এইবার আমরা কয়েক মিনিট থেকে কথা কান্না করব। আল্লাহর নবীজি ডাক দিয়া কয় যখন কোন আমার উম্মতে মুহাম্মাদি যখন কোন মায়ের জন্য বাজার থেকে একটা ফল কিনে নিয়ে যাইবে, মায়ের চেহারার দিকে ডাক দেও কইব আম্মু তোমার দুনিয়ার কোনো ভালো জিনিস খাওয়াইতে পারি নাই, মাগো আমি নিজে কষ্ট করে উপার্জন করছি, এই যে তোমার জন্য একটা মালটা কিনে আনছি, মা খুশি হয়ে যদি যায়, আল্লাহর নবীজি বলেন ওই সন্তান যেন কাবা ঘরের সওয়াব পেয়ে গেল। কাবা হজ নফল হজের সমান সওয়াব লিখে দিবেন কে? আর জোরে বলেন কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীজি এইবার উম্মতে মুহাম্মাদীদেরকে এই এসএমএসটা জানায় দেন যখন কোন সন্তান মায়ের জন্য খুশি মনে কোনো কিছু নিয়ে যাবে, নফল হজের সমান সওয়াব পেয়ে যাবে, কাবা ঘরে যাওয়া লাগবে না,
কাবা ঘরে তুমি যাও, তোমার পাশের বাড়ির কত মানুষ না খেয়ে মরে, ফকির মিসকিন পোশাক পরতে পারে না, কথা বলেন ঠিক কিনা? শীতের দিনে কত মানুষ আছে তাদের গায়ে কোনো পোশাক নাই, শীতের ভিতরে থরথর করে কাঁপতেছে। এর মুসলমান বাবাজি বলেন তো দেখি, ওই মা আপনারে আমারে কত কষ্ট করিয়া লালন পালন করছে। একজন মা জানে একটা সন্তান রে কত কষ্ট করে লালন পালন করতে হয়, একজন বাবাই জানে সন্তানটারে কত কষ্ট করে লালিত পালিত করতে হয়। এ মুসলমান বাবাজি এইবার লক্ষ্য করে দেখেন তো, একজন মা যখন সন্তানটারে গর্ভে ধারণ করছে, মা কত রাত খানা খাইতে পারে নাই, মা কত রাত ঘুমাইতে পারে নাই। এরে মুসলমান, গত কয়েকদিন আগের ঘটনা, মাহফিল করে রাস্তা দিয়ে যাচ্ছি বগুড়া শহরে চার মাথার ভিতরে, হঠাৎ করে এক মুরব্বীরে দেখি থরথর থরথর করে কাঁপতেছে। আমার এই ক্যামেরাম্যান, আমার সফর সঙ্গী বক্তা সাহেব ডাক দিয়া কই, হুজুর দেখছেননি আপনি যেই লোকটারে এত সুন্দর করে আপনি যেই লোকটার সাথে কথা বললেন, এই লোকটার সন্তানের পরিচয় নাই, এই লোকটার কোনো কেউ আত্মীয় স্বজনের পরিচয় নাই। লোকটা ডাক দিয়া কয়, এই বগুড়া শহরের চার মাথায় আমার একটা মেয়ে আছে, তার বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার মেয়ে আমারে চেনে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না, দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ের জায়গা। মুরব্বীকে সুন্দর করে একটা হোটেলে রাখার ব্যবস্থা করে দিলাম, একটা কম্বলের ব্যবস্থা করে দিলাম। এ মুসলমান, রাস্তাঘাটে চলতে গেলে কত মা বাবারে দেখা যায় সন্তান বৃদ্ধাশ্রমে রাখা দেয়, কিন্তু সন্তান জানে না মা ঠিক মতোর জন্য ঘুমাইতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? মা খানা খাইতে পারে নাই, মা ইবাদত বন্দেগী করতে পারে নাই, মা নিজের সন্তানটারে নিয়া কত পরিমাণ চোখের পানি ফেলায়া বলছে, আল্লাহ এই সন্তানটারে বড় হাফেজ আলেম বানায়। এমন সন্তান, এমন মা আছে সন্তানের জন্য ডক্টরের দোয়া করে, ইঞ্জিনিয়ারের দোয়া করে, কিন্তু মাগো মা, ও বাবা, তোমার আমারে একটা জিনিস ফলো করা লাগবে। যেই সন্তানের ভিতরে ইসলামের শিক্ষা আছে, যেই সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা আছে, ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবে না, কারণ কোরআনের ভিতর আলো ওর ভিতরে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য মুসলমান ভাইরা আমার, সন্তানদেরকে প্রাথমিক অবস্থায় সন্তানদেরকে মক্তবে পাঠাবেন, কলেজে না পাঠাইয়া সন্তানকে আগে সর্বপ্রথম মসজিদে পাঠাবেন। এই সন্তানটাকে সকালবেলা মক্তব, মসজিদ, মাদ্রাসায় পাঠাবেন। সন্তান যখন পড়বে আলিফ, আল্লাহ বলে বান্দা একটা অক্ষর পড়বে 10টা নেকি আমি দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি, সন্তানটারে যদি কোনো মা বাবা সন্তানটারে যদি ভালো কাজে ব্যবহার করে, এ মুসলমান, এর বিনিময় সন্তানের মা বাবাও নেকিতে কামিয়াবি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার লক্ষ্য করে দেখেন তো দেখি, কবরে যখন যাবেন আপনার বিবি আপনার সাথে যাবে না। আরে পাগলা, বিবির সাথে 40 বছর 50 বছর কাটাইলাম, বিবির সাথে কত সুখে দুঃখে আনন্দে কত মারামারি, কত আনন্দ করলাম, কত হাসাহাসি করলাম। আরে বিবি কবরে যাবে না, বিবি কবরের পাশ দিয়ে পালায়া যাবে। সন্তান ডাক দিয়া কইবে, আমার বাবা আমাদের জন্য কি রেখে গেল, কথা বলেন ঠিক কিনা? বিবি ডাক দিয়া কইবে, আমার স্বামী আমার জন্য কি রেখে গেল। এ মুসলমান ভাইরা আমার, কবরটা কিন্তু এমন একটা জায়গা, কবর বলবে আমল নিয়ে আসলে জান্নাতি, আমল না থাকলে জাহান্নামী। এ মুসলমান, যারা জাহান্নামের ভিতরে যাবে, আল্লাহর নবীজি বলেন, এ ফেরেশতারা যাও, এ ফেরেশতারা যাও, যে তাকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করবে মার রব্বুকা। তখন আল্লাহর বান্দা বলবে, আহা লাদ্রি, কিচ্ছু জানি না। আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ
এমন একটা গোলাম আইছে আপনার, এমন একটা গোলাম যেই গোলামটার কোনো ইবাদত নাই, বন্দেগী নাই, কোনো কিছু আমল নাই, দান খয়রাত নাই, সদকা নাই, যাকাত নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক বলবে গোলাম, গোলাম, ফেরেশতারা যা এর জাহান্নামের পোশাকটা পরায়া দে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল বাজান, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, বলেন সবাই বলেন, 6 দিন পরে নখ খসে যাবে। একটু কবরের কথা স্মরণ করেন। মুসলমান, কত যুবক রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়। পাগলা, গত কালকের ঘটনা আমাদের এলাকাতে, নওগাঁ জেলাতে সড়ক দুর্ঘটনায় 2 জন ব্যক্তি হত্যা হয়ে গেছে প্রাইভেট কার। পাগলা, দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা ক্ষণিকের জন্য। ঠাস করে আসো, ঠাস করে মরে যাইবা। কথা কোন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মাগো, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান বাবাজি, কবরে কেউ যাবে না, কবরে কেউ থাকবে না। সঙ্গের সাথী হলো আমল, সঙ্গের আলো বাতি হলো আমল। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে অনেকক্ষণ ধরে কষ্ট দিয়েছি, আর কষ্ট দিতে চাই না। মুসলমান ভাই, এগুলো বলা লাগবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়াটা হচ্ছে অল্প কিছুক্ষণের জায়গা। মুসলমান ভাইরা আমার, মনে বড় আশা ছিল টাঙ্গাইলে মন খুইরা কথা বলবো, কিন্তু আজকে সময়টা শেষ, কারণ বহুদূর যাওয়া লাগবে। আগামীকালকে জুমা, আবার নামাজ পড়ার পরে আবার মাহফিল আছে। প্রত্যেকটা দিন ডিউটি, প্রত্যেকটা দিন ডিউটি। এখন মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে যতটুকু পেরেছি আমি ততটুকু দিয়েছি, কিন্তু এরপরে যদি নেক্সটে কোথাও দেখা হয়, ইনশাআল্লাহ সেই সূরা ইখলাসের তাফসীর করে দিব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছে আমার 2টা হাত অনুরোধ করব, এই মসজিদের জন্য, যার মা নাই, যার বাবা নাই, যার সন্তান হয় না, সন্তান নেই, হুজুর আমার সন্তান বিদায় নিয়ে চলে গেছে, সন্তান হয় না, একটু দোয়া করে দিয়েন। আমি মুসাফির মানুষ, কোন আল্লাহর বান্দা আছেন যে আমি আজকের মাহফিলের জন্য 500, 1000 টাকা দিব? কে আছেন? একটু হাতটা তুলেন তো দেখি, আমি তার জন্য মন প্রাণ খুলে দোয়া করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ এই এলাকার মানুষদেরকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি করে দেন। আল্লাহ যাদের ঘরে ঋণ আছে, আল্লাহ গো ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। ও দয়ার মালিক, আল্লাহ জানি না কত মানুষ সারাদিন রিক্সা চালায় খায়। আল্লাহ এলাকার মানুষ অনেক দরিদ্র, আল্লাহ প্রবাস জীবনে আছে। আল্লাহ প্রবাসীদেরকে আল্লাহ আপনি সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন। পড়েন আমিন। কি নাম? আনোয়ার হোসেন আজকের মাহফিলের সভাপতি। আল্লাহ তাআলা 10,000 টাকা লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা নগদি 5,000 টাকা করলেন দান, আর 5,000 টাকা করবে বাকি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার আনোয়ার বান্দার দানকে কবুল করে নেন। রব্বুল আলামিন ব্যবসার ভিতরে বরকত দান করে দেন, হালাল উপার্জন করার তৌফিক দিয়ে দেন, পারিবারিক জীবনে সুখময় বানায় দেন। ছেলের নাম জুবাইর। আল্লাহ তাআলা ছেলে মারা গেছে, বাবা ছেলের জন্য 500 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা জুবাইরকে আল্লাহ আপনি কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ গো আপনি তিনার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। কত টাকা? এখানে কত টাকা আছে? 5,000। নাম কি? নাম ছাড়া আল্লাহ তাআলা 5,000 টাকা করলেন দান। জানে মালে বর কি নাম? নাম ছাড়া আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা, আর একজন 200 টাকা। রব্বুল আলামিন দানকে কবুল করে নেন। প্রধানতিথি মালদ্বীপ প্রবাসী 5,000 টাকা নগদ, তার মসজিদের সিলিং এর কাজ করে দিন।
আপনার জামাই, হ্যাঁ আল্লাহ তাআলা আমার রফিকুল ইসলাম ভাইয়ের জামাই রব্বুল আলামিন প্রবাস জীবনে থাকি 5,000 টাকা নগদে লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আর মসজিদের যত যাবতীয় কাজ আছে সিলিং এর সমস্ত কাজগুলি করে দিবে রব্বুল আলামিন। আজকের দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন আল্লাহ, পারিবারিক জীবনে সুখময় শান্তিময় বানায় দেন। আর আমরা 4 ভাই 60,000 টাকা দেবো আব্বা মানে বাবা মা জীবিত আছে। আব্বা আম্মার জন্য আমার রফিকুল ইসলাম ভাইয়েরা 60,000 টাকা দিবে 4 ভাই মিলে লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার রফিকুল ইসলাম ভাইয়ের মনটা অনেক বড় আমি দেখেছি। তিনারা 4টা ভাই, রব্বুল আলামিন আল্লাহ তাআলা সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন আল্লাহ। তিনাদের আব্বা আম্মা বেঁচে আছে রব্বুল আলামিন, মা বাবাকে আল্লাহ কাবা ঘরটাকে সুস্থ রাখেন, জোরে কর না আমিন। আর কে আছেন? শফি শিকদার মা বাবার জন্য 500 টাকা, মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাআলা মা বাবা মারা গিয়েছে কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ গো। মা বাবা যাদের নাই গহীন কবরটাকে জান্নাতিওয়ালা বানায় দেন আল্লাহ। যাদের বেঁচে আছে, কি নাম? আলী নূর ইসলাম, মা বাবা বেঁচে আছে আল্লাহ তাআলা আলী নূর ইসলাম 2,000 টাকা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মা বাবা বেঁচে আছে রব্বুল আলামিন আপনার আলী নূর বান্দা মা বাবাকে সুস্থ রাখেন, পারিবারিক জীবনে সুখময় বানায় দেন, জোরে কোন আমিন। আলম চৌধুরী, হারুন চৌধুরী কত টাকা? না বেশি আছে 2,000 টাকা। আল্লাহ তাআলা আপনার হারুন চৌধুরী বান্দা 2,000 টাকা করলেন দান, জানে মালে বরকত দিয়ে দেন। বোনের জন্য 500 টাকা আল্লাহ তাআলা। একজন যুবক ভাই, আরে বোন মারা গিয়েছে, ভাই করলেন দান 500 টাকা। নাম ছাড়া আবারও 500 টাকা, মারহাবা আল্লাহ তাআলা আবারও 200 টাকা রব্বুল আলামিন। যারা করলেন দান জানে মানে বরকত দিয়া দেন, পারিবারিক জীবনে সময়। মা মারা গিয়েছে, আহারে 1,000 টাকা জব্বার আলী, মা মারা গিয়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নাম ছাড়াই বিদেশ থেকে একজন 10,000 টাকা দিয়েছে তার ফ্যামিলির জন্য দোয়া করো। নাম ছাড়া প্রবাস জীবনী থাকে 10,000 টাকা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনি তিনার মা বাবাকে সুস্থ রাখেন, মরে গেলে জান্নাতবাসী করেন। আর একজন যুবক ভাই 500 টাকা, আর একজন 1,000 টাকা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনার যেই সমস্ত বান্দারা করলো দান জানে মালে বরকত দিয়ে দেন। একদিন তোমারই নাম মসজিদ হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদ হবে এলান। আর একজনে 1,000 টাকা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আর একজন বান্দা 1,000 টাকা করলেন দান, জানে মানে বরকত দিয়ে দেন আল্লাহ গো। যারা কর্ণ দান তাদের ইজ্জত সম্মানের মালিক বানায় দেন, পারিবারিক জীবনে সুখময় বানায় দেন আল্লাহ তাআলা। এলাকার ভিতরে আযাব গজব থেকে মুক্তি দান করে অশান্তিকে উঠায় দেন, শান্তি দান করে দেন, জোরে কোন আমিন। আর কে আছেন হুজুর? আমার মায়ের জন্য, বাবার জন্য, ছেলের জন্য, মুরব্বী নামটা কি? নাম ছাড়া 500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা 500 টাকা করলেন দান, জানে মানে বরকত দিয়ে দেন, পারিবারিক জীবনে সুখময় বানায় দেন। নামটা কি? আমির আলী বাপ মানিকা 5,000। আমির আলী বাপ মানিকা বাপ মার জন্য 1,000 টাকা লিল্লাহি তাকবীর। এর জন্য দিছে ওর বাবার নিকে। মেয়ের জামাই দিয়েছে বাবার জন্য 1,500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা আপনার যে সমস্ত বান্দারা করলো দান জানে মালে বরকত দিয়ে দেন আল্লাহ গো। যারা বিদায় নিয়ে চলে গেছে কবরটাকে জান্নাতি ওয়ালা বানায় দেন। আর যারা বেঁচে আছি কবর আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন, জোরে কোন আমিন। মুসলমান ভাইরা আমার, আর কষ্ট দিব না আপনাদেরকে। আমি বিদায় নেবার আগ মুহূর্তে আপনাদেরকে আপনাদের কোনো কিছু কি আর আবদার আছে? সময় শেষ।
চালু করে আসেন ভাইরা। নামটা কি? হ্যাঁ, প্রবাসী 1000 টাকা। আল্লাহ তাআলা একজন প্রবাসী ভাই 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা আপনার প্রবাসী বান্দারা কত কষ্ট করে ফ্যামিলিকে রেখে, আল্লাহ গো প্রবাস জীবনে যারা আছে তারাই জানে কত কষ্ট কত পরিশ্রম। আল্লাহ তাদের সকলকেই সুস্থতার সাথে প্রবাস নামক মেশিনটাকে আপনি সুস্থ রাখিয়েন, জোরে করুন আমিন। মুসলমান ভাইরা আমার, বিদায় নেওয়ার আগ মুহূর্তে আপনাদেরকে প্রায় অনেক কিছু শুনিয়েছি, কথা কোন ঠিক কি না? যাই হোক, আপনারা যদিও অল্প সংখ্যক মানুষ বলেন তো দেখি, আমরা সকলেই একদিন কবরে যাব কি যাব না? সকলকে কবরে যাওয়া লাগবে। এজন্য আমার বাবাজিরা, আমরা সকলেই আল্লাহর কাছে মাঝে মাঝে নামাজের শেষটাই পড়ে গিয়ে কান্না করব, আল্লাহ জীবনে যা করেছে আমাদের সকলকে মাফ করে দেন, জোরে কোন আমিন। এজন্য বাবাজিরা, আপনাদেরকে আর বেশি কিছু দিতে চাই না, কারণ আপনাদের কাছে আমি বিদায় নেওয়ার আগ মুহূর্তে মোনাজাত দিয়ে আমরা বিদায় নিব। আমরা সকলে বসে বাপ মান নিগে 500 দিছে আর ওই যে মহিলা সাথে থাকবে। তোতা মিয়া, আল্লাহ তাআলা মা বাবার জন্য 500 টাকা। এই যুবক ভাইরা যাও না, আর কয়েকটা মিনিট মোনাজাত হবে, বসো। এতক্ষণ ধরে বসলাম, মোনাজাতটা করে যাও। মুসলমান ভাইরা আমার, মা বাবারা, মারা কি মহিলারা কি দান করে নাই? মহিলাদের ওখানে একজন পাঠিয়ে দেন, দ্রুত মোনাজাত হবে, এখানে পাঠিয়ে দেন। আমরা সকলের জন্য মোনাজাত করব ইনশাআল্লাহ। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ওয়াইফে দিছে তার মায়ের জন্য।